লজ্জা। গোটা বিশ্বের কাছে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে এই প্রশাসনিক অপদার্থতার জন্য। ক্ষমা চেয়ে এর দায় ঝেড়ে ফেলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিশ্বের কাছে আমাদের মাথা নত হয়ে গেছে। কালকের সমস্ত ধরনের পোস্ট, সমস্ত ধরনের কাগজের শিরোনাম হবে বাংলার লজ্জা বলে। আমরা কথা বলেছিলাম সজল ঘোষের সঙ্গে, তিনি কি বলছেন একবার শুনে নেব। যারা আজকে একটা দিন তাদের কাজ বন্ধ রেখে যারা খেলার মাঠে এসছেন, তাকে দেখবার জন্য, যাকে দেখবার জন্য তাকে না দেখে একদল চোর আর তার চোরেদের সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব তারা ঘিরে রেখে দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মেসিকে দেখতে এসছে কেউ, কেউ ওই ক্রীড়ামন্ত্রীকে দেখতে আসি। টাকা দিয়ে চাকরি খেয়ে তোমরা যেমন ঢেকুর তুলবে না, সেরকম টাকা দিয়ে খেলোয়াড়কে দেখতে গেলে তাকে দেখতে পাবে না, আর ছবি তুলবে তোমার পরিবার, তোমার ঘরের লোকেরা। এটা তো হতে পারে না। যাদের টাকা গেছে তাদের টাকা সে যেই দিক, যে প্রমোটার এনেছে সেই দিক কিংবা রাজ্য সরকার দিক, তাদের টাকা তাদের ফেরত দিতে হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন একবার শুনে নেব। যবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে, স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে, অরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে, এদিকে এখানকার বিধায়ক তিনি হাইজ্যাক করেছেন। তো পুরো প্রোগ্রামটা, এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও, বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল, সব অরূপ বিশ্বাসের লোক আমার কাছে যা খবর আছে। এবং শুধু তাই নয়, টিকিট বিক্রি হয়েছে 5,000 8,000 টাকা করে, এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল। এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য, অভদ্র, বর্বর যারা নেতানেত্রী এবং তার সাথে যারা আছে তারা। এবং প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না। তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল সরকার এই দুজনে মিলে মেসিকে মেস করে চালবে। আমি আরো একবার সৈকতে কাছে চলে যাব। সৈকত, আমি বারবার একটা জিনিস বুঝতে পারছি না, এত বড় একটা সুযোগ, মেসি আসছে, বাংলার মমতার প্রশাসন করলোটা কি? তারা শুধুমাত্র বাংলার মুখ পড়াতে পারে, এমনিতেই গোটা বিশ্ব জুড়ে ছিচিক্কার এই রাজ্যের চুরি দুর্নীতি নিয়ে। তারপরে কালকে সকালে সবাই যখন বাড়িতে খবরের কাগজটা খুলে বসবে, বড় বড় করে হেডলাইন বাংলার লজ্জা, বিদেশি কাগজপত্র তাই থাকবে, মেসির দেশের কাগজপত্র তাই থাকবে। কতটা বড় লজ্জার সম্মুখীন হলাম আমরা। যুব ভারতের ভিতরে ছবিটা সেটা প্রমাণ করে দিচ্ছে। সেই ছবিটাই তোমার মাধ্যমে দেখতে চাইবো। একদমই আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে। আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা কার্যত একটা ভগ্ন স্তূপ, একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। গোলপোস্টের পেছনে চেয়ার ভাঙা, অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডগুলো ভাঙা, বিল বোর্ড ভাঙা, মাঠের মধ্যে সেই ভগ্নস্তূপ ছড়িয়ে পড়েছে। এবং তুমি যেটা বললে যে এই লজ্জা তো বটেই, এই পরিস্থিতির এর ফলাফল কি হতে পারে আমরা জানি। প্রায় 2 থেকে 2.5 দশক আগে ইডেন গার্ডেন্সে ভারত পাকিস্তানের ম্যাচে বিশৃঙ্খলা হয়েছিল, এরকম চেয়ার ভাঙা হয়েছিল, চরম বিশৃঙ্খলা, খেলা বন্ধ ছিল এবং ইডেন গার্ডেন্সকে বেশ কয়েক বছর আইসিসি ব্যান করেছিল। ফিফা কি এই স্টেডিয়ামকে ব্যান করবে? সেই চেষ্টা কিন্তু, সেই প্রশ্নটা কিন্তু উঠে গেল। যদিও এই জায়গা থেকে না কোথাও গিয়ে এই মুহূর্তে গোটা সামাজিক মাধ্যম জুড়ে না অন্য আরো অনেক ছবি ঘুরে বেড়াচ্ছে, মারাদোনার ছবিও ঘুরে বেড়াচ্ছে, যে কত সুশৃঙ্খল ভাবে মারাদোনা ঘুরে গিয়েছে এখান থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ প্রশাসন এইটুকু করতে পারলো না, মানুষের সঙ্গে সব রকমের প্রতারণা করলো, কারি কারি টাকা নিল তাদের কাছ থেকে, অথচ বদলে তারা এক বুক হতাশা নিয়ে আজ বাড়ি ফিরে গিয়েছেন। এই ছবিতে লাগাতার নজর রেখে চলেছি আমরা, লাগাতার প্রশ্ন করে যাবো আমরা, চোখে চোখ রেখে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।